তাহলে দেখো 2010-11 অবধি দেখানো ছিল, তো একটু কষ্ট করে দেখো, তারপরে তোমরা ডিসিশন নেবে। ফার্স্ট সেমিস্টার ক্লাস 2000, আচ্ছা এটা ছিল 2014, 15 আর নিচে আছে 16। দেখো তাহলে কে দত্ত, কৌস্তব দত্ত, আমার নামটা মনে আছে, কৌস্তব দত্ত, গ্রেড পয়েন্ট 9.8, ঠিক আছে, গ্রেড পয়েন্ট 9.8, ভালো করে দেখো। তাহলে এই রেজাল্টগুলো একটু আমি দেখাচ্ছি, ভালো করে দেখে নাও, যদি ইচ্ছা থাকে স্ক্রিনশট তুলে নিয়ে তুলে দেখতে পারো। রেজাল্ট ফার্স্ট সেমিস্টার 2014 সালের রেজাল্ট একটু দেখবে, লোয়েস্ট গ্রেড পয়েন্টগুলো দেখবে। হ্যাঁ, এটা কিন্তু আমার 7.9 অবধি আমি দিয়েছি, ঠিক আছে, আরও স্টুডেন্ট কিন্তু ছিল, 7.9 অবধি আমি লোয়েস্ট গ্রেড পয়েন্ট দিয়েছি। তাহলে এটা 2014 সাল, 15 সালের রেজাল্ট। আচ্ছা, এরা কিন্তু সবাই মোবাইল পেয়েছে, কৌস্তব দত্ত মোবাইল পেয়েছিল। তাহলে 2015 সাল একটু দেখো তো, ফার্স্ট সেকেন্ড, আর রেজাল্টটা একটু দেখবে ভালো করে। লোয়েস্ট গ্রেড পয়েন্টটা দেখবে 7.7, গ্রেড পয়েন্টটা দেখে রাখো আর স্ক্রিনশট তুলে রাখো, পরে এটা কিন্তু কাজে লাগবে। এটা তোমাদের কাছে রইলো, এটা তোমরা দেখবে, এটা পরে আমার কাজে লাগবে। হ্যাঁ, তোমাদের কাছে রইলো রেজাল্ট ফার্স্ট সেমিস্টার 2016 সালের রেজাল্ট। 2016 সালের রেজাল্ট দেখো, গ্রেড পয়েন্টগুলো দেখো। কৌস্তব দত্ত, কে দত্ত 9.8, 2016 সালে, ঠিক আছে। এই সালে আদ্যাপীঠ কলেজটা হয়েছিল, হ্যাঁ 2016 সালে। এটা আদ্যাপীঠের ফার্স্ট ব্যাচ, কৌস্তব দত্ত 9.8 গ্রেড পয়েন্ট, আদ্যাপীঠের টপার। আদ্যাপীঠ যে পলিটেকনিক কলেজটা আছে, গভর্নমেন্ট স্পন্সর, সেই কলেজটা। তাহলে রেজাল্ট 2016 সালের রেজাল্ট দেখো, আর ডিটেল রেজাল্টটা দেখে নাও, ভালো করে দেখো। এইটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, ডিটেল রেজাল্ট 2016 সালের রেজাল্টটা একটু ভালো করে দেখো, ভালো করে দেখাচ্ছি আমি। তাহলে আবার দেখো, লোয়েস্ট গ্রেড পয়েন্টটা দেখো 7.7, আমি ওই রকমই রাখছি আর কি, তার বেশি কম যারা পেয়েছে তাদেরগুলো আমি দেইনি, তাদেরগুলো আমি রেজাল্টে দেইনি, যারা 7.7-এর থেকে কম পেয়েছে। তাহলে এবার লেখাগুলো আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আমি আর ডিটেল বলছি না, এখানে অনেক কিছু আছে, ভিডিও বড় করতে চাই না খুব একটা, ঠিক আছে। আমারও নতুন শুরু করেছি, এগুলো প্রবলেম হয় বড় করলে নানা রকম, তো সেই জন্য তোমরা একটু পড়ে নিও এগুলো। হ্যাঁ, আমি আর বললাম না, তো আমার সাথে দেখা হলে তখন আবার ডিটেল বলবো খন। আর এখানে কি আছে দেখো, এগুলো একটু দেখে নিও। তাহলে এখানে যা আছে আমি আর ডিটেল বলছি না, তোমরা একটু পড়ে দেখো। এই জায়গাগুলো পড়ে নিও, ভালো করে দেখো। জেক্সপো 2016, অর্থাৎ কাউন্সিলিং হতো, সংক্ষেপে বলি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কাউন্সিলিং করে দেওয়া হতো, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, এবং গভর্নমেন্ট কলেজের জন্য। খুব সংক্ষেপে বলছি, নাহলে আবার তোমরা বুঝতে অসুবিধা হবে। সংক্ষেপে বলছি, কাউন্সিলিং করে দেওয়া হতো সম্পূর্ণ বিনামূল্যে, এখনও হয় অবশ্য, কাউন্সিলিং সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়, এবং গভর্নমেন্ট কলেজের জন্য, নট ফর প্রাইভেট কলেজ। প্রাইভেট কলেজের সাথে কোনো সম্পর্ক নেই, শুধু গভর্নমেন্ট কলেজের জন্য। এইবার এটা না দেখালেই নয়। হ্যাঁ, আমি একটু দেখালাম, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। দেখো, এইটা না দেখালেই নয়। জিলেট 2014 সাল, এই ছেলেটি মাধ্যমিক ক্যান্ডিডেট। দেখো তো একটু র্যাঙ্কটা কত, ব্রাঞ্চ জেনারেল র্যাঙ্কটা দেখে নাও। হ্যাঁ, লেখাগুলো দেখে নাও, ছবিটা দেখে নাও। আর এই হচ্ছে জিলেটের রেজাল্ট, এগুলো একটু দেখে নাও, ঠিক আছে। এটা ছিল 2014 সাল, ভালো করে দেখো, জিলেট 2014, আর রেজাল্টটা এখানে দেখে নেবে। হ্যাঁ, রেজাল্টও জিলেট 2014। তাহলে যারা আসছো, ওই যে আমি বলেছি সায়েন্সের স্টুডেন্টরা এলেই গিফট, তো একটু তোমরা ডকুমেন্টস নিয়ে এসো। হ্যাঁ, যারা এসছো, পরের ক্লাসে আসলেও ডকুমেন্টস নিয়ে এসো একটু। ধরো তুমি কলেজে ভর্তি হয়েছো, সেখানকার কোনো ডকুমেন্টস থাকলে একটু নিয়ে এসো। হ্যাঁ, বলেছি হায়ার সেকেন্ডারি সায়েন্সের স্টুডেন্টরা যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, এইচএস পাস করেছো, তারা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে তাদের জন্য অনেক অফার আছে। তারা জয়েন করলেই গিফট, অনেক গিফট আছে। তা তারা আসলে একটু ডকুমেন্টসগুলো নিয়ে এসো, যে কোন কলেজে ভর্তি হয়েছো সেই ডকুমেন্টসটা একটু নিয়ে এসো হাতে করে, ঠিক আছে, তাহলে আমার একটু সুবিধা হয়। অবশ্যই নিয়ে এসো। হ্যাঁ, তাহলে দেখে নাও, দেখো বাড়িতে ভালো করে দেখো, অবশ্যই কন্ট্যাক্ট করো, ঠিক আছে। অবশ্যই আর্টস কমার্সের স্টুডেন্টরা আর দেরি করো না, অবশ্যই কন্ট্যাক্ট করো।